পোশাকের ব্যাপারটা প্রতিদিন আমাদের মাঝ থেকে ভিন্ন আকৃতিতে চিত্রায়িত হচ্ছে। ওয়েস্টার্ন কালচারের কারণে, পশ্চিমা সংস্কৃতির কারণে আমরা পশ্চিমাদের কাছাকাছি না। আমাদের দেশ ইউরোপের কাছে না, আমাদের দেশ আমেরিকার কাছে না, আমাদের দেশ রাশিয়ার কাছে না। কিন্তু এর পরেও আমাদের তরুণ, আমাদের যুবকেরা ওয়েস্টার্ন কালচার পছন্দ করে, তাদের ধাঁচে নিজেকে রাঙাতে আগ্রহ বোধ করে। যার ফলে আমরা লক্ষ্য করি আমাদের টিনেজারদের চুলের হেয়ার কাটিং স্টাইল, তাদের ড্রেস আপ, তাদের বেশভূষা, তাদের চাল চলন, কানে দুল পরা, হাতে ব্রেসলেটের নামে অনেকগুলো লোহার অলংকার পরিধান করা, এগুলো পোশাকের অংশ। অনুরূপভাবে আমাদের মাতৃকুল, তারাও পর্দাকে অপ্রয়োজনীয় মনে করা অথবা প্রয়োজন মনে করলেও খুব বেশি জরুরি, না করলে অনেক ক্ষতি হবে এমনটি মনে না করা। যারাও পর্দা করছেন তারা বাহ্যিকভাবে শুধুমাত্র বাহিরের পরিবেশে কিছুটা নিজেকে আড়াল করছেন, অভ্যন্তরীণ পর্দা ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে। আবার যারা বাহিরে পর্দা করছেন তারাও নিজেদের পোশাক এবং বোরকার সাজসজ্জাগুলো এমনভাবে করছেন যেখানে প্রকৃত পর্দা লঙ্ঘিত হচ্ছে। এজন্য খুব সংক্ষেপে 25 থেকে 30 মিনিটের মধ্যে আমরা বিষয়গুলো বোঝার চেষ্টা করব, যেন নিজেরা সংশোধন হতে পারি, নিজের পরিবার, সন্তান সন্ততি এবং অধীনস্থদেরকে সংশোধন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আলোচক এবং শ্রোতাবৃন্দকে আজকের আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। পোশাকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكما وريشا। হে মানবতা, মানব মণ্ডলী, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি তোমাদের সতর ঢাকার জন্য, তোমাদের আবশ্যকীয় দেহের অংশগুলোকে ঢাকার জন্য। আরেকটি কারণ হলো ওয়ারিশা, এবং তোমাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য, চাকচিক্যের জন্য, শোভা বর্ধনের জন্য। লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আত্মরক্ষার পোশাক, খোদাভীতির পোশাক হলো সর্বোত্তম পোশাক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে বলেছেন যে আমি তোমাদের জন্য, হে বনি আদম, আল্লাহ তাআলা কিন্তু এখানে ঈমানদার বলেন নাই, মুসলমান বলেন নাই, উম্মতে মুহাম্মাদি বলেন নাই। আল্লাহ তাআলা গোটা মানবতাকে উল্লেখ করে বলেছেন, হে বনি আদম, হে আদম সন্তান, হে মানবতা, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি দুইটা কারণ। একটা হলো তোমাদের নিজেদের সতরকে, আবশ্যকীয় ঢেকে রাখার অংশকে তোমরা আবৃত করবে, আর এই পোশাক তোমাদের জিনাত, সৌন্দর্য, চাকচিক্য, বেশভূষা, রুচিবোধ এইটা প্রমাণ করবে। দুই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পোশাক অবতীর্ণ করেছেন। মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে পুরুষের পোশাক কি, নারীর পোশাক কি, এ ব্যাপারে বেশিরভাগ হাদিস গ্রন্থে কিতাবুল লিবাস
পোশাক এবং পরিচ্ছেদের উপরে অধ্যায় রচিত হয়েছে। আমি যেহেতু অল্প সময় কথা বলবো, সেই কারণে প্রতিটি বিষয় হাদিসের রেফারেন্স সহ না বলে সাধারণ আলোচনার মধ্য দিয়ে আমি উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য সতর হলো, আবশ্যকীয় ঢেকে রাখার জায়গা হলো তার নাভির উপরিভাগ থেকে হাঁটুর নিচ পর্যন্ত। যদি কোনো পুরুষ মানুষের পোশাক কেনার সামর্থ্য থাকে, তিনি সক্ষম হয়ে থাকেন, তাহলে নিজের জানা এবং অজানায় যদি তার এই অংশটুকু বেরিয়ে যায়, খুলে থাকে, প্রকাশ পেয়ে যায়, তাহলে তার সতর ভঙ্গ হয়ে সার্বক্ষণিক যতক্ষণ এই অংশটুকু খোলা থাকবে একটি কবিরা গুনাহ তার আমল নামায় লেখা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং আমাদের পুরুষ অনেকেই নামাজের ভেতরের প্রয়োজনীয় মাসাইলগুলো আমরা জানি না। যার পোশাক ক্রয় করার যথাযথ ক্ষমতা আছে, স্বাবলম্বিতা আছে, যতই আপনি একান্ত একাকী সালাত আদায় করেন, আপনি ছাড়া ঘরে কেউ অবস্থান করছে না অথবা অন্ধকার, কিন্তু নামাজের ভেতরে যদি পুরুষের নাভির উপরিভাগ থেকে হাঁটুর নিচ পর্যন্ত এই জায়গাটুকু প্রকাশ পেয়ে যায়, তাহলে অবশ্যই সতর উন্মুক্ত হয়ে যাওয়ার কারণে ব্যক্তির নামাজ ভঙ্গ হয়ে যাবে, চাই পৃথিবীর কেউ দেখুক অথবা না দেখুক। আমাদের ইয়াং জেনারেশন, টিনেজার ভাইয়েরা, তরুণ এবং যুবক কিশোরেরা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ, পশ্চিমা সংস্কৃতির অংশ হিসেবে তারা যে সকল বেশভূষা নিজেদের মধ্যে ধারণ করতে শুরু করেছেন, এমন টাইট ফিট প্যান্ট যেটা পরিধান করতেও মনে হয় কয়েকজনকে টেনে টেনে তার মধ্যে তাকে ঢোকাতে হয়, আবার বের করার জন্য মনে হয় অন্য কারো সহযোগিতা ছাড়া বের করা কঠিন হয়। আবার রেডিমেড পোশাকগুলোর হিপ, থাই এটা এত ছোট যে সেই পোশাকগুলো নাভি পর্যন্ত পৌঁছায় না, যার ফলে অটোমেটিক পোশাকের উপরিভাগ, ইজার বা প্যান্টের উপরিভাগটা নাভির নিচেই থেকে যায়। উপরিভাগে যেই টি শার্ট তিনি পরেন, গেঞ্জি অথবা শার্ট, সেটারও হাইট এত ছোট যে প্যান্টের মাথা পর্যায়ে গিয়ে শেষ হয়ে যায়। ওই ছেলেটা যখন রুকুতে যান, সাজদাতে যান, কোনো কারণে যদি তার টি শার্ট অথবা শার্টের পরিধি ছোট হওয়ার কারণে কোনোভাবে যদি পেছনের অংশ বেরিয়ে যায়, এবং এই ধরনের ড্রেস আপে আমরা অনেক সময় খেয়াল করেছি, দেখেছি যে অনেকেরই এই সতরের অংশ অনাবৃত হয়ে যায়। যদি কোনোভাবে এই অংশ বেরিয়ে যায়, পৃথিবীর কেউ দেখুক অথবা না দেখুক, অটোমেটিক্যালি সতর অনাবৃত থাকার কারণে তার নামাজ ভেঙে যায়। একজন মুসলমান কত কষ্ট করে নামাজে নেওয়াই যায় না, অথচ তিনি একভাবে নামাজে গেছেন, জুমায় গেছেন, কিন্তু এই ছোট্ট মাসআলাটি জানা না থাকার কারণে তার নামাজটা নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের পোশাককে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখাকে আবশ্যক করে দিয়েছেন। তবে হ্যাঁ, যাদের পোশাক নাই, সাহাবায়ে কেরামের সময় তাদের স্বাবলম্বিতা এত দুর্বল ছিল যে তার স্ত্রী এবং স্বামী একই পোশাক অল্টারনেট করে তারা সালাত আদায় করেছেন। সুবহানাল্লাহ। আমাদের অর্থনৈতিক সমৃদ্ধিতে এখন অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু যখন আমরা বিজাতীয় সংস্কৃতিকে আমাদের মডেল হিসেবে গ্রহণ করছি, পোশাক থাকার পরেও, স্বাবলম্বিতা থাকার পরেও সুন্নাতের অনুভূতি না থাকার কারণে আমরা আমাদের ফরজ নামাজ সহ ইবাদতগুলোকে পোশাকের কারণে নষ্ট করে ফেলছি।
তাহলে পুরুষদের সুন্নাত সম্মত পোশাক কি? পুরুষদের সুন্নাত সম্মত পোশাকের ব্যাপারে বিস্তারিত আলোচনা, সংক্ষিপ্ত কথা হলো, প্রথমত তার কামিজ থাকবে। আপনারা চিন্তা করছেন পুরুষ কামিজ পরবে মানে? কামিজুন শব্দের অর্থ হলো জুব্বা। আরবির শব্দগুলো এত বৃহৎ অর্থপূর্ণ। কামিজুন শব্দ বলা হয় মানুষের দেহের অবয়ব আকৃতি অনুযায়ী কাপড় কেটে কেটে সেলাই করে যে পোশাক বানানো হয়, এই সমস্ত পোশাককে সামগ্রিকভাবে কামিজ বলে। তাহলে উপরের পাঞ্জাবি, শার্ট, টি শার্ট, এই উপরের দেহকে আবৃত করার জন্য যেই পোশাক পুরুষ পরবেন, সেই পোশাকটা হতে হবে নিসফুস সাক। সেটা আবার কি জিনিস? নিসফ হলো মিডিল, 50। সাক মানে হলো হাঁটু এবং গোড়ালির যে হাড্ডি, এটার মিডিল পর্যন্ত। এজন্য পুরুষের উপরিভাগের পোশাক হতে হবে দেহ আবৃত করে হাঁটুর নিচ পর্যন্ত। আমাদের অনেক যুবক ভাইয়েরা পাঞ্জাবি পরে, শর্ট পাঞ্জাবি, এগুলো ইসলামী পোশাক নয়। সুন্নাহ সম্মত ইসলামী পোশাক হতে হলে যে কয়টি বৈশিষ্ট্য তার মধ্যে থাকতে হবে, 1 নম্বর হলো তার দেহ আবৃত করে হাঁটু এবং গোড়ালির যে হাড্ডি, এইটার মিডিল পর্যন্ত হতে হবে, এইটা হলো সুন্নাত। আর গোড়ালি পর্যন্ত হলো অনুমোদিত, আর গোড়ালির নিচে গেলে তা হারাম। এটা হলো ইসলামী পোশাকের আবশ্যকীয় সুন্নাতের বৈশিষ্ট্য। আর এর সঙ্গে কি লাগবে? পোশাকটা ঢিলে ঢালা হতে হবে। আপনারা জানেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম আবু হুরায়রা হওয়ার পেছনে যে ইতিহাস, সেটি হলো তিনি বিড়ালের বাচ্চা পালতেন। তার নিজের হাতের এই আস্তিনের মধ্যে, হাতার ভেতরে তিনি বিড়াল নিয়ে ঘুরে বেড়াতেন, আদর করতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়া আবা হুরায়রা, হে বিড়াল ছানার আব্বা, পিতা, এই নামে সম্বোধন করেছিলেন। তিনি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে-গান এই নামকে এত পছন্দ করেছিলেন যে অনেকেই তার আসল নাম জানেনই না, অথচ আবু হুরায়রা বিড়াল ছানার পিতা হিসেবে সকলেই তাকে জানেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, ইসলামী পোশাক হতে হলে পুরুষের উপরের অংশটা হাঁটুর নিচ পর্যন্ত যেতে হবে, ঢিলে ঢালা হতে হবে। এমন পাতলা হওয়া চলবে না যে পাতলার দ্বারা ব্যক্তির দৈহিক অবয়ব বোঝা যায়। আবার ওই পোশাকটি বিশেষ কোনো শ্রেণীর পোশাকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হতে পারবে না। যেমন ধরেন, যদি আপনি আমাদের বান্দরবান যান, খাগড়াছড়িতে যান, ওই এলাকায় বৌদ্ধদের কিছু বসবাস আছে। তারা এক ধরনের রং এবং ক্যাটাগরির পোশাক পরেন, তাহলে ওই পোশাক পরা যাবে না। সমাজে খ্রিস্টানদের ধর্মীয় ব্যক্তিত্ব যারা, চার্চ ফাদার, তাদের এক ধরনের ড্রেস আপ থাকে। হিন্দুদের ঠাকুর অথবা এই ধরনের তাদের ধর্মীয় ব্যক্তিত্বদের এক রকমের পোশাক থাকে। তাহলে বিশেষ কোনো শ্রেণীর অথবা পেশার ব্যক্তিত্বদের পোশাক এর মতন হওয়া যাবে না। এটা হলো ইসলামী পোশাকের বৈশিষ্ট্য। 4 নম্বর, এমন পোশাক পরা যাবে না যেই পোশাকের কারণে ব্যক্তি গর্ব অনুভব করে, অহংকার চলে আসার সম্ভাবনা থাকে। তাহলে এটা হলো উপরের পোশাক। আর নিচের পোশাক হলো ইজার, প্যান্ট, পায়জামা, ট্রাউজার। সবগুলোই যদি এরকম হয়ে থাকে যে ঢিলে ঢালা, বিশেষ কোনো শ্রেণী অথবা পেশার মানুষের পোশাকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, নারীদের পোশাকের ন্যায় সামঞ্জস্যপূর্ণ নয়, এবং যেই পোশাকটা গোড়ালির গিরার উপরে, তা প্যান্টের মতো হলেও তা সুন্নাত সম্মত যদি ঢিলে ঢালা এবং পরিচ্ছন্ন হয়। পায়জামা হলেও তা সুন্নাত সম্মত, কিন্তু পায়জামার নামেই হোক, প্যান্টের নামেই হোক, ট্রাউজারের নামেই হোক,
যে নামেই হোক না কেন, পুরুষের পোশাক যদি গোড়ালির গিরার নিচে চলে যায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো বিশুদ্ধ হাদিসে বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যেই অংশটা ইজারের, প্যান্ট এবং পায়জামার যেই অংশটা গোড়ালির গিরার নিচে চলে যাবে, ওই অংশটুকু জাহান্নামে জ্বলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, যদি কোনো ব্যক্তির পায়ের গোড়ালির অংশ জাহান্নামে যায়, তাহলে তার বডি কি আর অবশিষ্ট থাকবে? তাহলে সামান্যতম পোশাকের এই তারতম্য একজন মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে, আর সামান্য একটু সুন্নাতের অনুসরণ ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। কিন্তু আমাদের তরুণ এবং যুবকেরা মনে করেন যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো ধর্মের আলোকে হতে হবে, আমার পোশাক, আমার টি শার্ট, আমার প্যান্ট কেমন হবে, এটার সঙ্গে আবার ইসলামের সম্পর্ক কি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কিতাবে, কোরআনুল কারীমে কোনো কিছুই বর্ণনা করতে অবশিষ্ট রাখি নাই, সব বলে দিয়েছি। কাজেই মানবতার ধর্ম, প্রকৃতির ধর্ম, সর্বাধুনিক এবং সর্বশ্রেষ্ঠ এবং উৎকৃষ্ট ধর্ম ইসলামে আমাদের ড্রেস কোড কি হবে, পোশাক পরিচ্ছেদের সুন্নাত কি হবে, এইটা বলা থাকবে না, আর ওই ধর্ম ইসলাম হবে এটাও হওয়া চলবে না। কাজেই আপনি কি মুসলমান দাবি করতে হলে, আপনাকে মুক্তিপ্রাপ্ত হতে হলে, নবীজির সুপারিশের প্রত্যাশা করতে হলে অবশ্যই ইসলামে পোশাক এবং পরিচ্ছদ সম্পর্কে জানতে হবে। যে কথাটি বিশেষভাবে বলতে চাই, শহরের ছেলে মেয়েরা আধুনিক যোগাযোগ ব্যবস্থার কারণে ইউরোপ, আমেরিকা, ওয়েস্টার্ন অমুসলিমদের কালচারকে তাদের ভেতরে বেশি ধারণ করাকে গর্বের মনে করে। দেখেন আমাদের ছেলে মেয়েরা, আমরা তো মাদ্রাসাতেও ঠেকাতে পারছি না ইদানিং, সোশ্যাল মিডিয়া সহ মিডিয়ার কুপ্রভাবে তাদের চুলের কাটিংগুলো, হেয়ার স্টাইলগুলো। আগের দিনে ছোটবেলায় আমরা যখন দেখতাম যে যারা মেথর সমাজ, প্রিয় ভাইরা দয়া করে মাফ করবেন যে মেথর সমাজকে খাটো করা উদ্দেশ্য নয়, আমার ওস্তাদ শ্রদ্ধেয় ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহিমাহুল্লাহ বলতেন যে মেথর কি খারাপ কাজ করে? মনে হয় গত জুমাতেও বলেছি, মেথর কি করে? আপনার সেপটিন ট্যাঙ্কির গুগুলো তুলে সব খেয়ে নেয় না প্রিয় ভাইরা, বরং বড় বড় উচ্চ শিক্ষা গ্রহণ করে এসি অফিসে বসে সরকার এবং জনগণের টাকার স্যালারি গ্রহণ করে কলমের খোঁচায় দরিদ্র থেকে শুরু করে সর্বস্তরের জনগণের অর্থ মেরে দেওয়ার সিগনেচারের মাধ্যমে ওই লোকটা এসি রুমে বসে, ওই লোকটা সরকারি অফিসের চেয়ারে বসে সে মেথরের মতন গু খায়, অথচ মেথর কিন্তু গু খায় না। তবে আমরা ছোটবেলায় দেখতাম যারা ঢোল ঢাবর বাজিয়ে বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে অনুষ্ঠান আচার করত, তাদের চুলের কাটিংগুলো এমন থাকতো যে শালীন পরিবারগুলো সেগুলোকে পছন্দ করত না। কিন্তু কি এক মোহের মায়ায় ওয়েস্টার্ন কালচারের প্রভাবে পরিবারগুলো থেকে ঈমান দূরে চলে যাওয়ার কারণে, ছেলে মেয়েদের বিশেষ যত্ন এবং ইসলামী শিষ্টাচার আদব শিক্ষা না দেওয়ার কারণে আজকে আপনার ছেলে, আমার ছেলে, আমাদের সন্তানেরা এমনভাবে তাদের হেয়ার কাটিং স্টাইল নির্বাচন করেছে যাদেরকে দেখলে মনে হয় যে এগুলো মেথর পরিবারের সন্তান। কেন সেই বাবাগুলো আজ বেঁচে নেই? আমার তো দীর্ঘ বড় পরিবার, কোনোদিন তো কোনো একজন 11 ভাই বোনের একজনের পক্ষে এরকম দুঃসাহস দেখাবার ক্ষমতা হয় নাই যে আব্বা যেই ধাঁচে আমাদেরকে চুল কাটানোর জন্য নাপিত বাড়ি নিয়ে গেছে তার চাইতে ব্যতিক্রম কোন স্টাইলে চুল কাটবো। প্রিয় ভাইয়েরা, যখন ইসলামকে একটা জায়গায় আপনি লঙ্ঘন করবেন, অটোমেটিক্যালি অন্য জায়গায় আপনি ঠকে যাবেন। আমার বাবার 11 সন্তান, সবগুলো আল্লাহ তাআলার দয়ায় ভালো অবস্থানে এবং মানুষের মাঝে সম্মানের সাথে রয়েছেন।
আপনারা সিদ্ধান্ত নিয়েছেন সন্তান বাড়লে খাওয়াবো কি, অথচ রিজিকের মালিক যে রাজ্জাক এটা মুসলমান ভুলে গেছে। কাজেই সন্তান একজন, ওই সন্তানকে এমন আদর করেছেন, যত্ন করেছেন, তার জন্য রক্তকে পানি করছেন, স্বামী স্ত্রী উভয়েই কর্মের মাধ্যমে তার জন্য সম্পদ রেখে যাওয়ার চেষ্টা করছেন, তাকে সময় দেওয়া, যত্ন করা, ইসলামী শিষ্টাচার শিক্ষা দেওয়াকে যখন আপনি বড় প্রয়োজনীয় মনে করেন নাই, তখন বন্ধুদের পাল্লায় ইউরোপ আমেরিকা বাড়ির কাছে না থেকেও সেই রুচিবোধ তার ভেতরে তৈরি হয়েছে। একদিন দুদিন করতে করতে যখন জমাট বেঁধে গেছে, আপনি যখন এগুলো প্রতিহত করতে চান, তখন আপনার কলিজার টুকরা সন্তান আপনাকে প্রতিরোধ করতে চায়। ঠিক না ভাই? অতএব যদি মা তার সন্তানের জন্য উপার্জন করে অর্থ রেখে যাওয়াকে গুরুত্ব না দিতেন, নিজের যক্ষের ধনকে কোলে আগলে রেখে আদর করে মনের মণিকোঠায় তাকে স্থান দিয়ে যদি বড় করতেন, হয়তো সন্তান এভাবে বেঁকে বসতো না। আমরা বর্তমানে যেটা দেখি খুবই লজ্জাজনক, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, জুমার দিন মসজিদেও মাঝে মাঝে নামাজ পড়তে যায়, বাবা মসজিদের নিয়মিত মুসল্লি, একজন সন্তানকে শখ করে মোটরসাইকেল কিনে দিয়েছে। সেই সন্তানরা এখন সতর বোঝে না, কতটুকু আবৃত করা ফরজ এই জ্ঞান অর্জন করে না। বাবা মা তাদের শাসন কার্যক্রম বাদ দিয়ে দিয়েছেন। এই সন্তানেরা এখন পশুর মতন হাফ প্যান্ট পরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। কিঞ্চিত পরিমাণ লজ্জার যে জায়গাটা, শালীনতার যে জায়গাটা, এই জায়গাটাও তাদের মস্তিষ্ক থেকে দূরে চলে গেছে। ঠিক না ভাই? কিভাবে সম্ভব একজন মুসলিম তরুণের পক্ষে এই কাজ করা, যে সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, অথচ সে হাফ প্যান্ট পরেছে? এতটুকু শালীনতা, এতটুকু ভদ্রতা, এতটুকু আদব শিষ্টাচার, যে একজন বাড়িতে মেহমান এসেছে, সেই বাড়িতে বাইরে থেকে কলিং বেল বাজানো হচ্ছে, অথচ হাফ প্যান্ট পরে গিয়ে সে দরজা খুলে দিচ্ছে। তার ভিতরে লজ্জা, অনুশোচনা, ইতস্তত বোধ কোনোটাই নাই। তাহলে পরিবারগুলোর কি অবস্থা প্রিয় ভাইরা? এজন্য তরুণ এবং যুবক ভাইদেরকে করজোড়ে অনুরোধ করে বলি, এই অবক্ষয়ের সময়ে যেখানে পারিবারিক বন্ধন ছিঁড়ে গেছে, যেখানে ঈমান দুর্বল হয়ে গেছে, যেখানে বয়োজ্যেষ্ঠদের বড়দের সম্মান হানিতা শুরু হয়েছে, ছোটদের স্নেহবোধ নষ্ট হয়ে যাচ্ছে, এর মধ্যেও তুমি তোমার বাবার সামনে, তুমি তোমার মায়ের সামনে, তুমি তোমার প্রতিবেশীদের সামনে কি করে এই অশালীন পোশাকে তুমি নিজেকে প্রকাশ করতে পারো? এতটুকু শালীনতা, এতটুকু ভদ্রচিত আচরণ শিষ্টাচার কি তোমার মধ্যে থাকা উচিত নয়? অথচ তোমার হাঁটুর নিচ ভাগ থেকে নাভির উপরিভাগের এই অংশটুকুর একটা চুল পরিমাণ জায়গা যদি তোমার সজ্ঞানে ওপেন হয়ে যায়, খুলে থাকে, তাহলে তোমার জন্য সার্বক্ষণিক একটা কবিরার গুনাহ লেখা হচ্ছে, অথচ তোমার খবর নেই। প্রিয় ভাইরা, আসুন আমাদের সন্তানদেরকে শিষ্টাচার শেখাই। আমি তো জুমা ইদানিং ঘন ঘন বলতে শুরু করেছি, মায়েরা শুনছেন, আপনারা আপনাদের টিনেজার বাচ্চাদেরকে, সন্তানদেরকে, কন্যাদেরকে প্রাইভেটের নামে, কোচিং এর নামে ভোরবেলা নামাজ পড়ুক অথবা না পড়ুক, ভোর 6টা থেকে প্রাইভেটে যাবে, কোচিং আছে, আবার মাগরিবের পরে তার ব্যাচ আছে। আপনারা সন্তানদের ভালো চাচ্ছেন, কিভাবে বুঝবো বলেন তো? তাহলে আপনার সন্তানকে যে স্কুলে পাঠিয়েছেন সেখানকার টিচারদের কাজটা কি? আলহামদুলিল্লাহ, এখন গর্বের সাথে বলা যায় যে এই যে আলেম ওলামারা আলেম হয়েছেন, আমরাও তো পড়াশোনা আল্লাহ তাআলা যতটুকু তার বিশেষ তৌফিকে করিয়েছেন করেছি। কই, আমাদেরকে তো 1 মিনিটের জন্য কোথাও প্রাইভেট পড়তে হয়নি।
আমি প্রাইভেট পড়াকে অবজ্ঞা করছি না, খাটো করছি না, কিন্তু আপনার বয়স্ক মেয়েকে, বয়সন্ধিকাল হয়েছে এই মেয়েকে আপনি সন্ধ্যার পরে নিজে হাতে করে নিয়ে যেয়ে কোথায় রেখে আসছেন? আমি তো আপনাদের এই শহরে প্রাইভেট সেক্টরগুলোকে মাঝে মাঝে দেখি, একটা 10 ফিট ঘরের মধ্যে 15 জন 20 জন ছেলে এবং মেয়েকে গাদাগাদি করে যেভাবে বসানো হয়েছে, সেখানে শালীনতা শিখবে কি করে? আপনি ওইখানে সুন্দর করে তাকে যাওয়া আসার পরিবেশ করে দেওয়ার পরে বাড়িতে আপনি তাকে বলবেন যে মা হিজাব করো, পর্দা করো, নামাজ পড়ো। এত সহজ? আপনি বোঝেন না? আপনি বাবা এবং মা হিসেবে এই ব্যাপারে কি আপনার বোধোদয় হয় না? আপনার বুঝ আসা প্রয়োজন না? আপনি জীবনভর উপার্জন করে, স্বামীর উপার্জনে হচ্ছে না, আপনি উপার্জনে যাচ্ছেন, ইসলাম অবৈধ করেনি, কিন্তু যদি চলে যায় অতিরিক্তের জন্য যদি আপনি এই দিকে পা বাড়ান, তাহলে আপনার এদিকে যে সীমাহীন ক্ষতি হয়ে যাচ্ছে, এই অনুভূতি তো আপনি লালন করছেন না, কারণ এই অনুভূতি তো আসে তো দৃঢ় ঈমানের জায়গা থেকে। অতএব প্রিয় ভাইরা, আপনার সন্তানকে হয়তো 1000-2000 টাকা দিলে একটা ব্যাচে পড়ে, আর 1-2 হাজার টাকা বাড়িয়ে দেন, ঠিক যেই সাবজেক্টে তাকে প্রাইভেট পড়াতে চাচ্ছেন, ওই ধরনের সায়েন্সের সাবজেক্টের কোনো অনার্সে পড়া মেয়েকে আপনার বাসায় নিয়ে আসেন, অথবা না পারলে অন্তত 2-3টা বাড়ি মিলে একটা ছোট্ট সুন্দর পরিবেশ কায়েম করেন, যে আপনার সন্তান যদি কন্যা হয় তাদেরকে আপনারা কোনো মেয়ের কাছে প্রাইভেট পড়াবেন, অথবা তাকে বাড়িতে নিয়ে এসে পড়ানোর ব্যবস্থা করবেন। ছেলেরা ছেলে টিচারদের কাছে পড়বে। কিন্তু যা কিছু দেখি, ছোট্ট ছোট্ট ঘর, অর্থাৎ দেখবেন আপনার ছেলে, আপনার মেয়ে স্কুলে যেতে খুব একটা আগ্রহ করে না, কিন্তু শুক্রবার স্কুল নাই, সেদিনও তার প্রাইভেটে যাওয়ার মারাত্মক ইচ্ছা। শনিবার স্কুল নেই, কিন্তু সে কোচিংয়ে যাওয়ার ব্যাপারে খুব সজাগ। কেন? কারণ সেখানে অবাধ মেলামেশার সুযোগ আছে, যেটা ক্লাসের পরিমণ্ডলে মাস্টার মশাইদের তত্ত্বাবধানে স্কুলের গ্রাউন্ডে যেটা সম্ভব হয় না, প্রাইভেট কোচিংগুলোতে এই ধরনের উর্বর পরিবেশ তারা পায়। এজন্য সেখানের প্রতি তারা আগ্রহী, যতটা না তারা স্কুলের প্রতি আগ্রহী। আমি ভুল বললে আমাকে মাফ করে দেবেন। অতএব প্রিয় ভাইরা, এই ব্যাপারগুলোতে যদি আমাদের অভিভাবক বৃন্দ সচেতন না হন, আর আপনার সন্তান যদি নষ্ট হয়ে যায়, ব্যভিচারে জড়িয়ে যায়, অন্য ওয়েস্টার্নদের দ্বারা প্রভাবিত হয়ে যদি আপনার পরিবারে অশান্তি করে, আর আপনি যদি আমার কাছে এসে পানি পড়া আর ঝাড়ফুঁকের কথা বলেন, সব কি আর ঝাড়ফুঁক আর পানি পড়াই যায়? তাহলে বেদ পড়া লাগতো না, তাহলে পুলিশ এবং প্রশাসন লাগতো না। এজন্য সন্তান বাড়ান, শাসনের লাঠি ঝুলিয়ে রাখেন, ছেড়ে দিয়েন না। সন্তান যেহেতু একটা, আমি তো মসজিদেও বলেছি যে ধানমন্ডি, উত্তরাতে, এই সকল বড় বড় পরিবারগুলোতে সন্তানদের নিয়ন্ত্রণ এক সময় ছেড়ে দিয়ে এমন অবস্থা তৈরি হয়েছে যে অনেক ধনী পরিবারের বাবা মা নিজ সন্তানের উপরে নিয়ন্ত্রণ আনতে না পারার কারণে বাবা মা এখন ওই সন্তানকে নেশা জাতীয় দ্রব্য সরবরাহ করে তাকে বাড়িতে রাখার চেষ্টা করছে। কি আফসোস আমাদের, কি ভয়ঙ্কর কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। এজন্য যে সকল ছেলে মেয়েরা, বিশেষ করে পুরুষেরা হাফ প্যান্ট পরার মতন দুঃসাহস দেখাচ্ছ, পশুত্ব সুলভ আচরণ নিজের ভেতরে এনেছো, সাবধান হও, আল্লাহকে ভয় করো, স্বাধীনতাকে নিজের মধ্যে সৌন্দর্য হিসেবে প্রতিস্থাপন করো, বড়দের সম্মান করতে শেখো। তুমি যেই সমাজে বড় হয়েছো, সেই সমাজে এরকম নগ্নতা তুমি দেখো নাই, তুমি এটার আবির্ভাব ঘটছো। তোমাকে দেখে যদি পরবর্তী প্রজন্ম প্রভাবিত হয়, সমস্ত গুনাহ এবং অপরাধের দায়ভার তোমার। মনে রাখতে হবে। মেয়েদের ব্যাপারে আর 2-1 মিনিট বলতে চাই। মেয়েদের পোশাক সুন্নাত সম্মত পোশাক, তাহলে পুরুষের উপরের পোশাক হাঁটুর নিচ পর্যন্ত যেতে হবে, নিচের পোশাক ইজার বা পাজামা এটা গোড়ালির উপরে থাকতে হবে, আর মাথা ঢেকে রাখতে হবে। সেটা টুপি, যত ধরনের টুপি আছে সবই কিন্তু সুন্নাত। আমরা যদি বলি যে ভাই টুপি পরো, আমাদের যুবকেরা মনে করে যে টুপি তো হুজুররা পরবে। ঠিক আছে বাবা, হ্যাট পরো,
ও হ্যাট পরতে চাইবে। হ্যাটও কিন্তু নবীজির সুন্নাত দ্বারা প্রমাণিত বুরনুস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন ধরন এবং আইটেমের টুপি ছিল। কোনোটা কান ঢাকতো, কোনোটা কান ঢাকতো না, কোনোটা আরো দীর্ঘ পর্যন্ত। আপনারা মক্কা মদিনায় যারা গেছেন দেখেছেন যে আরাবিয়ানরা অনেক সময় লম্বা টুপি পরে, একদম কেনে কানের অর্ধেক পর্যন্ত নামিয়ে দেয়। সবই সুন্নাত, মাথা ঢেকে রাখা সুন্নাত। তবে এই যে কিছু টুপি আছে না, প্রায় 2 তলা 3 তলা 2.5 তলা 3.5 তলা সমান, এগুলো সুন্নাত থেকে একটু দূরে। কারণ টুপির সুন্নাত হলো যত মাথার সঙ্গে লেগে থাকে তত বেশি সুন্নাতের দিকে অগ্রসরমান। আমরা বুঝে আমল করব, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। মেয়েদের সুন্নাত পোশাক কি? মেয়েদের পর্দার 4টা ক্যাটাগরি আছে। 1 নম্বর, স্বামী এবং স্ত্রী, তাদের মধ্যে কোনো পর্দা নেই। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, তারা যেভাবে চাইবেন, যেই পোশাকে নিজেদের ভালো লাগে সেভাবে থাকবেন। 1 চলে গেল। 2, মুসলিম নারীর সামনে মুসলিম নারীর পোশাক। একজন মুসলিম নারী আরেকজন মুসলিম নারীর নিকটে পুরুষের মতো নাভির উপরিভাগ থেকে হাঁটুর নিচ পর্যন্ত আবৃত রাখা আবশ্যক। যতই তারা সেম ক্যাটাগরির সৃষ্টি হন, সমজাতীয় সমগোত্রের সৃষ্টি হন, তবুও এটা মেনে চলতে হবে। 3 নম্বর, এমন ব্যক্তি যাদের সঙ্গে বিবাহ করা চিরতরে হারাম। মেয়েদের যেই সকল পুরুষদের কাছে বিবাহে বসা, যাদেরকে বিবাহ করা ইসলাম চিরতরে নিষিদ্ধ করেছে, তাদের সামনে পর্দা হলো যে তারা শালীন পোশাক পরবেন, কিন্তু যদি মুখটা খোলা থাকে, গলাটা একটু বেরিয়ে যায়, দেহের অবয়বের অংশ বিশেষ যদি কিছুটা বোঝা যায়, পায়ের পাতার অংশটুকু যদি ওপেন হয়ে যায়, তাহলে তাদের জন্য গোনাহ হবে না। তবে সেক্ষেত্রেও যতটা শালীনতা মেনে চলা যায় চেষ্টা করা। 3 ক্যাটাগরি। আর 4 হলো তার মাথার উপরিভাগ থেকে পায়ের নিচ পর্যন্ত পুরোটা সামান্যতম একটা অংশ দেখা যাবে না। তার অবয়ব দেখা না যাক কিন্তু বোঝা যায়, এটাও পর্দার সীমাহীন খেলাফ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। হে নবী, আপনি আপনার নিজের সহধর্মিণী আহলিয়া স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে এবং সমগ্র বিশ্ব মানবতার মুমিন নারীদেরকে বলে দিন, তারা যেন তাদের দেহের উপরে একটা জিলবাব, একটা চাদর, একটা খিমার তারা তাদের উপরে আবৃত করে দেয়। যালিকা আদনা আন ইউরাফনা, এটাই তাদের চিনতে সাহায্য করবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, দেখেন তো আল্লাহ তাআলা কেমন বললেন। আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, আপনি আপনার স্ত্রী, কন্যা এবং মুমিন নারীদেরকে বলে দেন, তারা যেন তাদের দেহের উপরে একটা বড় চাদর টানিয়ে দেয়, আর এই চাদর টানিয়ে দিলে তাদেরকে চিনতে সুবিধা হবে। আশ্চর্য ব্যাপার। আমি যদি একটা চাদর মুড়ি দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন যেটা আমাদের খতিব সাহেব কিনা? বুঝতে পারবেন? প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ তাআলা কি বললেন? যে চাদর মুড়ি দিলে নাকি তাদেরকে চিনতে সহজ হবে, চিনতে পারবে। আমি প্রথম দিকে এই আয়াতে কারিমা পড়ে নিজেও একটু এলোমেলো, কি ব্যাপার, আল্লাহ তাআলা কি বলতে চাইলেন। যখন এটার তাফসির পড়লাম তখন আমার বুঝে এলো যে মক্কাতে, সৌদি আরবে ইসলাম পূর্ব যুগেও যারা অ্যারিস্টোক্রেট ফ্যামিলি, সম্ভ্রান্ত পরিবার, যারা শিক্ষিত পরিবার, সমাজে যাদের বিশেষ মর্যাদা এবং আধিপত্য আছে, সেই সকল পরিবারের নারীরা কখনোই মাথা খুলে, বাজু বের করে,
দেহ প্রদর্শনের জন্য কখনো বেরোতেন না, কারণ তারা অ্যারিস্টোক্রেট, তারা সম্ভ্রান্ত, তারা ভালো পরিবারের, স্বাবলম্বী পরিবারের সন্তান এবং নারী। তাহলে কারা বেরোতেন? যারা চাকর চাকরানি, বাদী দাসী এবং মানুষের বাড়িতে কর্ম করে জীবিকা নির্বাহ করতে হয়, তারা পোশাকের ক্ষেত্রে শিথিলতা অবলম্বন করতেন, অল্প পোশাকে চলতেন, বড় ওড়না না থাকলো কোনো অসুবিধা নেই। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন যে যদি তোমরা নিজেদের উপরে একটা বড় জিলবাব পরে দাও, যদি একটা চাদর পরিধান করো, তাহলে নারী হিসেবে তুমি যে অ্যারিস্টোক্রেট, তুমি যে সম্ভ্রান্ত, তুমি যে স্বাবলম্বী, তুমি যে শিক্ষিতা, তুমি যে ভদ্র পরিবারের মেয়ে, এই দৃষ্টিকোণ থেকে তোমার পড়োশী, পথচারী সবাই তোমাকে চিনবে যে এই নারী, এই মেয়ে, সে ভদ্র পরিবারের অ্যারিস্টোক্রেট ফ্যামিলির সম্ভ্রান্ত এবং শিক্ষিতা নারীর অধিভুক্ত। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন যারা জিলবাব পরবে তাদেরকে চিনতে সহজ হবে এই দৃষ্টিকোণ থেকে যে তারা স্বাবলম্বী, সম্ভ্রান্ত এবং অ্যারিস্টোক্রেট। সুবহানাল্লাহ। তাহলে যারা এমএ পাস করেছে, বিশ্ববিদ্যালয় পড়েছে, টাইটেল করেছে, এমবিবিএস করেছে, কিন্তু পর্দা করেন না, শালীনতা মেনে চলেন না, নিজেকে আবৃত করেন না, তাদের অর্থ থাক, বৃত্ত থাক, সার্টিফিকেট থাক, সব কিছু থাক, যে তাদেরকে কেউ ইভটিজিং করবে না, কেউ কষ্ট দেবে না, টিচ করবে না, রাস্তাঘাটে অসম্মানজনক কোনো পরিস্থিতিতে তাদেরকে পড়তে হবে না। সুবহানাল্লাহ। তাহলে মুসলিম নারীদের এই চারটা ব্যাপার খেয়াল রাখতে হবে, যে স্বামী স্ত্রীর সামনে কোনো পর্দা নাই, নারীদের সামনেও নারীদের ঢেকে রাখার যে অংশটা নাভির উপরিভাগ থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা আবশ্যক। যাদের সঙ্গে চিরতরে বিবাহ করা হারাম তাদের সামনে শালীন পোশাকে আসতে হবে, তবে যদি মুখ খুলে যায়, গলা থেকে বাহু সহ পায়ের পাতাতে কিছু অংশ বের হয়ে যায়, অপরাধ হবে না। আর এছাড়া সমস্ত মানুষের সাহায্য পর্যন্ত শতভাগ ঢেকে রাখতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে যে জিলবাব বা খিমার পরার শরঈ ধরন কি, কিভাবে পরবে তারা, মেয়েরা মুখ খোলা রাখবে কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন একটা চাদর দাও, অথবা তিনি চাদর পরিহিত অবস্থায় ছিলেন, তিনি তার সমস্ত মুখ অবয়বকে ঢেকেছেন, ঢেকে তার শুধুমাত্র বাম চোখটাকে সামান্য একটু রাস্তা দেখে যেন তিনি অগ্রসর হতে পারেন, সেজন্য শুধুমাত্র বাম চোখের অংশ বিশেষ খোলা রেখেছেন। এরপরে তিনি এই আয়াতে কারিমার বাস্তবতা জিজ্ঞাসিত ব্যক্তিদের সামনে উপস্থাপন করেছেন। এই আয়াতের ব্যাখ্যা হলো এই যে কেমন ঢাকবে, এরকম যে শুধুমাত্র সামান্য একটু, যা তোমার রাস্তা দেখার জন্য লাগবে এতটুকু পরিমাণ খোলা রাখবে। এজন্য আমি অনেক সময় মেয়েদেরকে পরামর্শ দিই যে আপনারা যখন, যারা চোখ দুটো বের করে পুরো মুখ ঢাকেন, এটা তো অবশ্যই করতে হবে, আপনাদের সম্ভব হলে আপনারা সানগ্লাস ব্যবহার করবেন, যেন আপনার চোখ দুটো অন্য পরপুরুষ দেখতে না পায়। কারণ পুরুষের জান্নাতে হুর এবং জান্নাতি নারীদের ব্যাপারে কোরআনুল কারীমের যে দুটো ব্যাপারে প্রশংসা করা হয়েছে, তার এক নম্বর হলো ওয়াহুরুন আইন, তাদের চক্ষুর ব্যাপার। কারণ আই কন্টাক্ট এটা একটা মারাত্মক ব্যাপার। অতএব এখান থেকে মানুষের অন্যায় এবং অপরাধের পথ উন্মোচিত হয়। কাজেই মুখমণ্ডল ঢেকে রাখা তো আবশ্যক বটেই, হ্যাঁ প্রয়োজন যেখানে, যে পুলিশ ভেরিফিকেশন দরকার, আপনি দেশের বাইরে যাচ্ছেন, আপনাকে ইনভেস্টিগেশনের প্রয়োজনে আপনার মুখমণ্ডল খুলতে হবে, এটা জায়েজ। এবং আপনারা জানেন যে মাতাফে তাওয়াফের সময়ও মুখমণ্ডল খুলে রেখে সামনে একটা বাড়তি আবরণ দিয়ে এভাবে তাওয়াফ করতে হয়। অতএব যেখানে প্রয়োজনীয়তাটা সেটার মাসআলা আলাদা, কিন্তু সার্বক্ষণিক একজন নারী অবশ্যই তিনি তার মুখ অবয়ব ঢেকে রাখবেন। আর নারীদের সুন্নাত পোশাক হলো লম্বা পোশাক, সেটা হতে পারে কামিজ, অথবা আমরা কি পরি মেয়েরা বাড়িতে, লম্বা যে পোশাকগুলো পরি, কি নাম এটার,
থ্রি পিস না, ম্যাক্সি। ম্যাক্সি হলো নারীদের অন্যতম সুন্নাত পোশাক, তবে হাতাগুলো হতে হবে কবজি পর্যন্ত, আর এটার দৈর্ঘ্য হতে হবে একদম পায়ের পাতা পর্যন্ত। অনুরূপভাবে তাদের পাজামা, তাদের সায়া, পেটিকোট এটাও হতে হবে একেবারে টাকনুর গিরার নিচ পর্যন্ত। আর শাড়ি, এটা কখনোই ইসলামী পোশাক হতে পারে না। এটা ভারতীয় উপমহাদেশে হিন্দু সমাজে প্রচলিত একটা পোশাক, যা দীর্ঘ বড় পরিসর হওয়ার পরেও তার নিজের দেহকে আবৃত করতে পারে না। এজন্য মুসলিম নারীরা হয় শালীনতম ঢিলে ঢালা একেবারে থিন পাতলা এই পোশাক পরিহার করে তারা লম্বা সেমিজ অথবা থ্রি পিস পরবেন, আর অবশ্যই তার উপরে বড় একটা জিলবাব পরবেন। আরেকটি হলো যে বোরখার উপরের যে চাকচিক্যময় সৌন্দর্য, হাজার রকমের এমব্রয়ডারি, স্টোন লাগানো, এটা তো আপনার প্রতি আমাকে প্রলুব্ধ করতে সাহায্য করবে, তাহলে তো এটা আর পর্দার অংশ হলো না। পর্দা তো আল্লাহ তাআলা আপনাকে এজন্য দিয়েছেন যে আপনি শালীনভাবে নিজেকে আবৃত করবেন, যাতে করে অন্য কেউ আপনার প্রতি প্রলুব্ধ না হয়, তার ভেতরের প্রবৃত্তি যেন জাগরুক না হয়। কিন্তু আপনার ড্রেসের এই সাজসজ্জা যদি আপনার প্রতি আমাকে প্রলুব্ধ করে, তাহলে তো সেটা আর পর্দা থাকলো না। যাই হোক, খুবই অল্প সময়ে অগোছালোভাবে যে দুটো ব্যাপার একটু উল্লেখ করার চেষ্টা করেছি, পুরুষের পর্দা এবং নারীর পর্দা এবং তাদের সুন্নাত সম্মত পোশাক। রব্বুল আলামিন আমাদেরকে, পুরুষদেরকে পুরুষদের সেক্টরে, নারীদেরকে নারীদের সেক্টরে ড্রেস কোড মেনে চলে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।